গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু মোটামুটি আছি মানে এই জন্যই বলছি, কালকে তো আমার গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না। আজকে তো তাও একটু কালকে কফ সিরাপ টিরাপ খেয়ে গরম চাটা খেয়ে গার্গেল করে এখন একটু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে। কালকে তো একটুখানি আওয়াজ বেরোতে মানে বেরোচ্ছিলই না, তাও যদি হ্যাঁ না বলতে গেলেও এত কাশি হচ্ছিল যে কোনো কথা বলা যাচ্ছিল না। তা যাই হোক, কালকে কফ সিরাপ খেয়েছি, প্লাস জ্বর ছিল, আসলে আমার জ্বর হয়ে গেছিলো আবার। জ্বর প্লাস কাশি, সর্দি কাশি সব কিছুই প্রবলেম। তা সেটার জন্যে প্রবলেম ছিল, তাই জন্যে কালকে আমি কোনো ব্লগ দিতে পারিনি। আর আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে, সকালবেলা দেখলাম হাপ্পু আবার একটু বমি করে ফেলেছে। তা এবার হাপ্পু বমি এমনি করে না, ও যখন ওর জ্বর হলে বা শরীর টরীর খারাপ হলেই ও বমি করে। তা হঠাৎ কেন হাপ্পু বমি করলো, ওটা আমার টেনশন হলো। তারপরে আমি দেখলাম না, হাপ্পুর কোনো টেম্পারেচার কিছু নেই, তা হয়তো কোনো একটা কারণে বমি করে ফেলেছে। তা আজকে যেটা নিয়ে আমি ভাবলাম, আজকে এমনি কি রান্না করছি, রান্না সেরকম কিছু করছি না। আজকে একটু পার্শে মাছ করছি, পাবদাম না পার্শে মাছ করছি। সেটা আমি দেখাচ্ছি আপনাদের কি পার্শে মাছ করছি। আর ভেবেছিলাম একটু ইয়ে দিয়ে করবো, কী বলে, সর্ষে বাটা দিয়ে করব, কিন্তু সর্ষে বাটাটা তারপর ভাবলাম ও বমি করছে, ও যদি খায় তাহলে আবার সর্ষে বাটাটা ওর পক্ষে নাও ঠিক হতে পারে, গ্যাস থেকেও হতে পারে। তাই জন্যে একদম পেঁয়াজ, একটু টমেটো, একটু আদা, অল্প একটু রসুন দিয়ে, আলু দিয়ে পাতলা করে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে একটা পাবদা মাছের ঝোল করছি। আর বিউলির ডাল তো যেন পাতলাই হয় সেরকমই। বিউলির ডাল বলতে এমন কিছু খায় তা না, কিন্তু বিউলির ডালটা আমার খেতে ভালো লাগে, তা এটা করছি। আর কিছু ঝুড়ি আলু ভাজা আমি কিনেই রেখেছি, তাই দিয়ে আজকে আমাদের হয়ে যাবে। আজকে আমি যেটার জন্যে আপনাদের এই ব্লগটা করছি, যেটা আমার মনে হচ্ছে আমরা আস্তে আস্তে নিজেদের মনুষ্যত্ব জিনিসটা হারিয়ে ফেলছি হয়তো কোনো জায়গায়। মানে এত টাকা পয়সার পেছনে ছুটছি যে কোনো জায়গায় এটা হারিয়ে ফেলছি। এটা আমার কিছুদিন যাবৎ মনে হচ্ছে। কিছুদিন আগেও আমি আপনাদের বলেছিলাম যে আমার খুব শরীর খারাপ ছিল, আমি রান্না করতে পারছিলাম না, মা খাবার নিয়ে আসছিলো, খাবার দিয়ে যাচ্ছিলো। তা মা খাবারটা দিয়ে যাচ্ছিলো, কিন্তু হাপ্পুকে খাওয়ানোর সময় থাকছিল না। মা কী করছিলো, খাবারটা দিয়ে বলতো, আমি রেখে দিয়ে গেলাম, তুই খেয়ে নিস, আর হাপ্পুকে যদি খাওয়াতে পারিস তাহলে খাইয়ে দে, নাহলে একটু তোর যে মাসিকে মানে কাজের দিদিকে বলিস, ও একটু খাইয়ে দিতে পারে। শিলিগুড়িতে আমার যে কাজের মেয়েটা ছিল, সে ওরকম যখন আমার শরীর খারাপ হতো, ও কিন্তু ওকে চান করিয়ে, হাপ্পুকে চান করিয়ে খাইয়ে দিত, সেটার জন্য কিছু বলতো না, এক্সট্রা কিছু। একে আমি সেদিনকে বলেছিলাম যে দিদি একটু ওকে খাইয়ে দেবে, আমি আর উঠতে পারছি না, মাথা ঘুরছে। এটা আমি কাউকে বলিনি, এটা আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। এটা আমি আমার মাকেও বলিনি বা অন্য কাউকেও বলিনি যে এই ব্যাপারটা হয়েছিল। তখন সে বললো, হ্যাঁ খাইয়ে দিতে পারি, কিন্তু এটা তো আমার কাজের মধ্যে পড়ে না। একদম হ্যাঁ, কাজের মধ্যে পড়ে না, আজকে আমার শরীরটা একদম দিচ্ছে না, তো তুমি একটু একটা ছোটো প্লেটে, ও তো বিশাল কিছু খাবে না, ছোটো প্লেটে একটু ভাত ডাল, একটু মাছটা তুলে, মাছটা ছাড়িয়ে, ও তো রুই মাছই দিয়েছে মা, তা রুই মাছটা একটু ছাড়িয়ে ওকে একটু দেখো, খাবো, খেয়ে নেবে তাহলে। তখন বলে এটার জন্যে কিন্তু আমার এক্সট্রা টাকা দেয়। তা আমরা শুনে একটু মনে মনে হাসলাম যে একটা বাচ্চাকে খাওয়ানোর জন্য বলছে এক্সট্রা টাকা লাগবে। ঠিক আছে, এক্সট্রা টাকা দেবে। কত নেবে? বললাম ও তো অনেক ঘন্টা ধরে খায়। অনেক ঘন্টা ধরে তোমাকে খাওয়াতে হবে না, তুমি যতক্ষণ পারবে, যতদূর 3-4 চামচ মতো খাওয়াবে। যদি চামচ দিয়ে না খায়, হাত দিয়ে খাওয়াও, হাতটা ভালো করে ধুয়ে টুয়ে খাওয়াবে, 3-4 বার খাবে যতটুকু খায়। তার মধ্যে ঠিক আছে, তা 100 টাকা দিয়ে। একদম ঠিক আছে, 100 টাকা দিই। তারপর ঠিক আছে তাহলে দিন। একদম আগে তুমি একটা কাজ করো, আগে তুমি খাওয়াও, তারপর তো আমি দেবো টাকাটা। মানে তখনই তার টাকাটা চাই। তা আমি তখন বললাম যে আগে খাওয়া। তখন বললাম ঠিক আছে, আমি টেবিলে বসে খাওয়াচ্ছি। একদম টেবিলে না, তুমি আমার সামনে বসে খাও। কারণ আমি বুঝে গেছিলাম যে লোক একটা বাচ্চাকে খাওয়াতে জন্য টাকা চাইছে, সে ওখানে খাওয়াবে না খাবারটা ফেলে দেবে, আমি তো বুঝতে পারছি না। আমি বললাম বিছানায় খাওয়াবো? একদম হ্যাঁ, বিছানায় বসেই খাও, ও আমার পাশে বসে থাকবে, ও খেলছে, খেলুক,
আর তুমি ওকে বসে বসে খাওয়া। মানে আমি বিছানায় বসবো, হ্যাঁ বিছানায় বসো, বসে খাওয়া, দেখি খায় কিনা। তা হাপ্পু 3 থেকে 4 বার 5 বার করলো, কিন্তু হাপ্পু খেয়ে দেবো। একদম হলো তো, বলে ও তো আমার হাতে খাচ্ছেই না। আমি তো সেটাই বলেছিলাম, আগে তুমি দেখো খাচ্ছে কি না, তারপর তো তুমি টাকাটা ডিমান্ড করতে। প্রথমে এইটা একটা দেখলাম যে বাচ্চাটাকে খাওয়ানোর জন্যে সে টাকাটা ডিমান্ড করছে। আর সেকেন্ডলি হচ্ছে এর আগের সপ্তাহে এর খুব বৃষ্টি হচ্ছিলো। হাপ্পুদের স্কুলটা হচ্ছে জোড়া মন্দিরে ওখানটা। যারা এখানকার লোক মানে কলকাতার লোক তারা বুঝতেই পারছে, জোড়া মন্দির ক্রসিংটাতে যেটা, সেখানটাতেই ওর স্কুলটা। মানে যেটা রিক্সা স্ট্যান্ডগুলো আছে সেটা ওইখানটা থেকে জাস্ট টার্ন নিলেই ওর স্কুলটা পড়ছে। তা বৃষ্টি হঠাৎ শুরু হয়ে গেছে, ওর ব্যাগের মধ্যে ছিল রেনকোটটা। তা আমি যে রিক্সাওয়ালাকে বললাম যে আপনি একটু জাস্ট টার্নটা মানে ঘুরিয়ে ওর স্কুলের সামনেটা দাঁড়ান, মানে 1 মিনিটেরও রাস্তা নয়, মানে হয়তো 10 সেকেন্ডের রাস্তা, মানে টার্নটা ঘুরলেই ওর স্কুলটা। কিন্তু আমি ভাবলাম ওইটুকু যাবে বাচ্চাটা, অন্য সময় হেঁটেই যায়, কিন্তু ওইখানে নামিয়ে দিলে হয়ে যায়। তখন সেও এরকম শুরু করলো, এই যে টার্নটা ঘুরলাম, এই যে আপনি জোড়া মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিলেন, এবার আমাকে 10 টাকা এক্সট্রা দিতে হবে। 10 টাকা এক্সট্রা, মানে অন্য রিক্সাওয়ালাও তো আসে, বলে অন্যরা কে কী করে জানি না, আমাকে তো 10 টাকা দিতে হবে। একদম ঠিক আছে দাদা, দাঁড়ান একটু, আমি যাই ওকে আগে ছেড়ে আসি, স্কুলে দেরি হয়ে যাবে, তারপরে আমি আসছি। বলে না আপনি গিয়ে যদি আর না আসেন, একদম এই যে এখানে আরও অনেক পেরেন্টসরা রয়েছে, একদম এই যে তোমরা একটু দেখো তো, উনি ভাবছেন যে আমি পালিয়ে যাবো। তখন ওরা বলেছে এই কী হয়েছে, বসো এখানে, কিছু হবে না, ও দিদি এখানে যাবে, গিয়ে দিয়ে আসবে ছেলেকে, আর না হলে আমরা টাকা দিয়ে দেবো, তোমার অত ভয় পাওয়ার কিছু নেই। বলে আপনারা তো আমাদের সব মহিলারা মিলে আমাকে চেপে ধরেছেন। একদম চেপে ধরেছি না কি ধরেছি, আমি আসছি। তারপরে এসে তারপরে আমি বললাম 10 টাকা কিসে, এইটুকু একটা মানে জাস্ট মোড়টা এরম করে টার্নটা নিলেই ওর স্কুলটা, তো এরকম এইটুকু তো একটা করতেই পারে। একটা বাচ্চাটা নামবে বলে বলে আমরা ওইসব জানি না, বাচ্চা নামবে না কে নামবে আমরা জানি না, আমাকে 10 টাকা দিতে হয়। 10 টাকা দেবো না, 5 টাকা দিচ্ছি। কিন্তু এই 5 টাকাটা আপনার কিন্তু হজম করা ব্যাপার আছে, যে একটা বাচ্চাকে না বাঁধেন তার জন্যে আপনি এরমভাবে চাইছেন। তো পরের দিন আমি আরেকজন রিক্সাওয়ালাকে বললাম যে তোমাদের কি এরম কিছু ব্যাপার আছে যে এরম টার্নটা ঘুরলেই এরম ইয়ে হবে দাদা? তা বলছে না না এরম কোনো ব্যাপার নেই, বলে আমরাও তো ঘুরিয়ে নিই, ওরাও করে যে যখন বৃষ্টি পড়ে বা খুব রোদ হলে ওরাও বলে যে আমরা মুখের সামনে একদম স্কুলের সামনেটা দাঁড়াচ্ছি দিদি, তাহলে ওকে নিয়ে বাচ্চাটাকে নিয়ে আপনি নেমে যেতে পারেন, তার জন্য এক্সট্রা কোনো টাকা চায় না। বললো কী বলবেন বলুন দিদি, এক একজন মানুষ এক এক রকম হয়, সবাই একরকম হয় না, সেটাই সবাই হয়তো একরকম হয় না, কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় আমরা বোধহয় নিজেদের মনুষ্যত্বটা হারিয়ে ফেলছি কোনো একটা জায়গায় টাকার জন্য। যাই হোক আপনাদের একটু রান্নাটা দেখিয়ে দিই কী করছে। আর হাপ্পু ঘুমোচ্ছে, আমি আর দেখালাম না ওই পার্টটা, ওই যে হাপ্পু ঘুমোচ্ছে ওইখানটা দেখিয়ে দিলাম ওইটুকুই। এই যে পার্শে মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছি। আর অনেকে এটাও বলেন যে খুব ভালো রান্না করে, আমি যে কত ভালো রান্না করি সেটার ইয়েটা এই যে দেখাচ্ছি। এই যে একটা পার্শে মাছকে ভেঙে চুড়ে একসা, ওটাকে আলাদা রেখেছি, ওটা আমি খেয়ে নেবো। যারা নতুন বিয়ে করে যাচ্ছেন, নতুন সংসার করবেন, তাদের আমি বলছি সবসময় ভয় পাবেন না, অনেক কিছুই হতে পারে। এই যে পার্শে মাছের ঝোল নিজের মন থেকে রান্না করবেন, তাতে যদি একটা জিনিস ভাঙে ইয়ে করে, এটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে বিউলির ডালটা হয়ে গেছে, ব্যাস আমার রান্না শেষ। ওকে, আজকের মতো এতটাই। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি যেটা বললাম, যে সত্যি কি আমরা মনুষ্যত্ব ভুলে যাচ্ছি, জানাবেন আমি যেটা বলছি আমার এটা ঠিক আছে কি না। সবাই একরকম হয় না সেটাও আমি বলছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি আজকাল দেখছি এরকমই জিনিস হয়ে গেছে, মানে টাকাটাই মেন ফ্যাক্টর হয়ে গেছে। টাকা না দিলে এটা করবো না, টাকা না দিলে একটা জিনিস এখান থেকে ওখান থেকে তুলে দিলে এটার জন্য কিন্তু টাকা লাগবে, না হলে আমি করবো। টাকা 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 করলে তো মানুষ পাগল হয়ে যাবে, একটু তো মনুষ্যত্ব থাকা উচিত। ঠিক আছে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, ওয়েট করে রইলাম আপনাদের জন্য। লাভ ইউ অল, টেক কেয়ার, ওকে বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।